বদনজর যে কতটা খারাপ জিনিস, বদনজরের কবলে না পড়লে আপনারা কখনো বুঝতেই পারবেন না। সামান্য একটা এক্সাম্পল দিই। আগের বছর আমার প্রচুর পরিমাণ সিম হয়েছিল এবং প্রচুর পরিমাণ কাঁচামরিচ হয়েছিল, এবং আমি না সোশ্যাল মিডিয়াতে সেগুলো খুব প্রাউডলি করেছি, ওটাকে কি বলে, পোস্ট করেছি। কারণ হয় কি, যে কোনো জিনিস আপনার যদি হয়, সেই জিনিসটা কিন্তু আজকাল সবাই একটু মানুষকে দেখাতে চায়। আর আমার থিঙ্কিং হচ্ছে, আমি তো ভাই সোশ্যাল মিডিয়াতে এমনিতেই প্ল্যাটফর্মে কাজ করি, আমার 2টা প্রোফাইল মনিটাইজেশন হওয়া, আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়া, আমার এগুলো থেকে আর্নিং আসে। তো আমি কি দেখাবো? আমি নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো করে থাকি সেগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি। আর এখন তো সময়ই পাই না সত্যি কথা বলতে ভিডিও করতে, যে নর্মাল একটা ভিডিও বানাবো, সেটা পোস্ট করব। তো আর্নিং যেহেতু আসে সেহেতু দেওয়া হয়, এটা সত্যি কথা। কিন্তু এত পরিমাণ বদনজর লাগে। সামান্য একটা কথা বলি, আমার সিম গাছগুলো না সব মরে গেছে, মরিচ গাছগুলো সব মরে গেছে। তো একটা সিম গাছ ছিল, আমি এবার সিম তোলাও ভিডিও করিনি। এগুলোতে প্রচুর ভিউ আসে, বিশেষ করে ইউটিউবে তো ছাদ বাগানের যে কোনো ভিডিও ছাড়লে প্রত্যেকটা ভিডিওতে 2.5K 2.8K এরকম করে ভিউ চলে আসে। কিন্তু সত্যি কথা বলতে এবার আমি রাগ করে, আমার গাছে প্রচুর সিম ধরেছে, একটা গাছে আম্মু খুব যত্ন নিয়ে সিম গাছটা লাগিয়ে ফুল ফুটিয়ে চলে গেছে। হ্যাঁ, তো যখন সিমটা রান্না করছিলাম তখন একটা ভিডিও করলাম, চিন্তা করে ভিডিও করব না, আমি দিব কি আসলে। আমার তো প্রোফাইলে রান্নার ভিডিও, না হলে মেকিং ভিডিও, না হলে আমার এক্সেসরিজ একটা কিছু ভিডিও বানিয়ে দিতে হবে। কিন্তু বদনজর তো খারাপ জিনিস, আমার সিম গাছটা আবার মরে যায় কিনা আমি সেটা চিন্তা করি। মরিচ গাছটা একটাও নেই। ইভেন্ট আমি কিছুদিন আগে আমার বাসার একটা ভিডিও দিয়েছি, যেখানে আমি থাকি। অনেকেই আছে দেখতে চায় যে আপু কোথায় থাকেন, কি বাসায় থাকেন। তো এই ভিডিওটা ছাড়ার সাথে সাথেও দেখা গেছে কি, আমার বাড়িয়ালি আন্টির সাথে একটু মানে কোনো প্রবলেম হয় নাই, কথা কাটাকাটিও হয় নাই, কিন্তু আমাদের থাকা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, মানে যে কোনো আদার্স একটা পার্সোনাল প্রবলেম হয়ে গেছে। তো বদনজর কত খারাপ জিনিস, যে মানুষ খারাপ চোখে যদি কাউকে দেখে, বদনজরে যদি কাউকে দেখে, তখন মানুষের ধ্বংস হতে সময় লাগে না। তাই ভাই, সোশ্যাল মিডিয়া থেকে যারা দূরে আছেন তারা অনেক ভালো আছেন। আমিও যদি পারতাম, সত্যি কথা, আমি সোশ্যাল মিডিয়াটাকে ছেড়ে দিতাম। আমার সোশ্যাল মিডিয়ার একদম রুচি উঠে গেছে। কিন্তু আপনারা বলবেন যে আপু আপনি তো ভিডিও দিয়েই যাচ্ছেন, আপনি তো সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। সত্যি কথা বলতে আমি সোশ্যাল মিডিয়ায় সত্যিই অ্যাক্টিভ না, আমার সময় হয় না সোশ্যাল মিডিয়ায় আমি ঢুকবো, সোশ্যাল মিডিয়ায় কাউকে কমেন্ট করব। অনেকে আসে যে আপু আপনাকে সাপোর্ট করে গেলাম, আপনি একটু সাপোর্ট করেন। আমার কারো ভিডিও দেখার সময় নাই ভাই, আমার কমেন্ট করারও সময় নেই। আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকে আমি আমার ভিডিওটা পোস্ট করি, সেটিং করি, তারপর আমার ভিডিওটাকে আমি বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দিই, এইটুকুই আমি। তারপর আবার সোশ্যাল মিডিয়া থেকে আমি বের হয়ে আসি। আমার সোশ্যাল মিডিয়া কারো পোস্ট দেখার, কারো ছবি দেখার বিন্দুমাত্র সময় নেই ভাই। আমি 3টা বাচ্চা প্রাইভেট পড়াই, আমার বাচ্চাটাকে আমি প্রচুর টাইম দিই। পৃথিবী একদিকে রাখি, আমার বাচ্চাকে একদিকে রাখি। আমি আমার বাচ্চাটাকে আমি প্রচুর টাইম দিই, যে টাইমটা আমি অন্য কোনো টাইমের সাথে ম্যাচ আপ করি না। মানে রূপকথার টাইমই, তখন আমি একটা পেঁয়াজও কুটি না। রূপকথা একদম আলাদা একটা জগৎ। তার বাইরে আমার বিজনেস সামলাতে হয়, তার বাইরে টুকটাক আমার আশেপাশে সেলিং আছে, টুকটাক আমি প্রচুর হাতের কাজ করি। হাতের কাজ বলতে আমি হ্যান্ডমেড অনেক জিনিস করে থাকি, অ্যাক্সেসরিজ অনেক কাজ করে থাকি। ওভারঅল সংসারের দায়িত্বটা আমার ঘাড়ে এখন। তো সত্যি কথা বলতে, আমাকে যদি কেউ খুব আশা করে কমেন্ট করেন যে আপু আপনার ভিডিওতে তো আমি লাইক কমেন্ট করি, আপনি আমাকে কেন ব্যাক করেন না, এটা আপনারা আসলে ভুল আশা করেন। আমি আসলেই এটা আসলে পারি না, লাইক কমেন্ট করার কোনো সময় নেই কিংবা কিছু। তবে আমার সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং আসে, এই কারণে আমি ভিডিওগুলো দিয়ে থাকি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া বেস কাজ করি, এটা আমার প্রফেশন। আমি যদি বাইরে একটা কাজ করতাম, বাইরে একটা জব করতাম, একটা স্কুলে জব করতাম, সেখানেও আমি যেমন আমার দায়িত্বটা পালন করতাম, প্ল্যাটফর্মেও সেটাই করে থাকি।